দর্শক, সেই বেনজির নিয়ে ফলো আপ রিপোর্ট শেষ হয়নি। বেনজির পরিবারের ৮ ফ্ল্যাট ও ২৫ একর ২৭ কাঠা জমির তত্ত্বাবধায়ক নিয়োগ। দেখেন কি পরিমাণ সম্পত্তি, এখন তত্ত্বাবধায়ক নিয়োগ করতে হচ্ছে তাদের। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা ৮টি ফ্ল্যাট, ২৫ একর ২৭ কাঠা জমি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন বুধবার এই আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। এর আগে ১২ জুন বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা এই ৮টি ফ্ল্যাট এবং ২৫ একর ২৭ কাঠা জমি ক্রয় করার আদেশ দেন আদালত। এই ফ্ল্যাটগুলো ঢাকার বাড্ডা ও আদাবরে এবং জমি নারায়ণগঞ্জ, বান্দরবন ও উত্তরায় সারা দেশে ছড়ায় ছিটায় আছে তাদের সম্পত্তি। তার আগে ২ দফায় বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ, মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানি শেয়ার, গুলশানে ৪টি ফ্ল্যাট ক্রয়ের আদেশ দিয়েছিলেন আদালত। এছাড়া ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব, ৩টি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়কও নিয়োগ দেন আদালত। আমি একটা কথা বুঝলাম না, যে এই যে একে ওকে দেশে ফিরে আনার বিচার করার কথা বলা হয়, এই যে বেনজির আহমেদ যে সবার সামনে দিয়ে চলে গেল, তো এখন যে গেল তাকে তো আনার ক্ষেত্রে তো মানে সরকারের কোনো পক্ষের কোনো অংশ থেকে খুব দৃঢ় কোনো ঘোষণা দেখি না যে যেভাবেই হোক না কেন বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে। কেন, কিভাবে তারা পাবলিক মানি এইভাবে তারা জব্দ করলো, কিভাবে লুট করলো, তার জবাব দিতে হবে। বরং বলা হচ্ছে এইভাবে যে এই এত সম্পদ বিদেশে পাঠিয়ে লাভ কি, দেশেই যদি না থাকা গেল, তো দেশে থাকা তো দরকার নেই। যদি করে কাড়ি কাড়ি টাকা নিয়ে বিদেশে কেউ যায়, যে যদি সারা জীবন যদি পায়ের পরে পা তুলে রাজার হালে চলতে পারে, তো সমস্যা কি? দেশে থেকে অনিশ্চয়তার মধ্যে থাকবে কেন? সরকার পরিবর্তন হলে তো তখন সম্পদ এমনিও যাবে অমনিও যাবে। তো সুতরাং পাচার করাটাই তো ভালো। তো এইটাকে যদি এইভাবে সরলীকরণ করা হয়, যে মানে টাকা পাচার করে লাভ কি হলো, দেশেই যদি না থাকা যায়, দেশে থাকার জন্য অত যারা এই পাচারকারী তারা অত লালায়িত না। এটা হলো সাধারণ শ্রমিকরা, কর্মীরা যারা দেশ ভালোবাসে, যারা মনে করে যে তারা দেশে ফিরে আসবে, এটা হলো তাদের সমস্যা। এই পাচারকারী, লুটপাটকারীরা তারা চায় লস অ্যাঞ্জেলসে, তারপরে একেবারে বড় বড় শহর সিঙ্গাপুরে, সুইজারল্যান্ডে তারা তাদের জীবন কাটাবে। বিষয়টা এটা। তো বেনজিরের নামে কিন্তু এরকম কথা শুনি না, শুনলে ভালো লাগতো আর কি। বেনজিরের পরিবারের সদস্যদের এসব সম্পদের মধ্যে গুলশানের 4টি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণ ও দেখভালে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন আদালত। এছাড়া গোপালগঞ্জ ও মাদারীপুরে তাদের যেসব কৃষি জমি রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় জেলার 2টির কৃষি কর্মকর্তাদের। একই সঙ্গে বেনজির আহমেদের পরিবারের মৎস্য ও প্রাণীর খামার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে জেলার প্রাণী সম্পদ বিষয়ক কর্মকর্তাকে। তো এই হচ্ছে বিষয়, মানে এদের অঢেল সম্পত্তি, এই সম্পত্তি এখন তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়েছে। তারপরে কবে বেনজির আসার পর তার সমস্ত সম্পত্তির হদিশ বের করা, কেন কিভাবে মানে এইগুলি তারা লুট করলো, কারা কারা জড়িত, এই পুরো তদন্তটা কবে কিভাবে শেষ হবে, মানে কত বছর লাগবে, সেটা এখন দেখার অপেক্ষায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।